হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো আমরা কোথায় যাচ্ছি বলুন তো? আমরা বাড়ি যাচ্ছি। আমরা কলকাতা থেকে মেদিনীপুর যাচ্ছি। এটা কোন জায়গা বলুন তো? এটা হচ্ছে কোলাঘাট ব্রিজ পেরোচ্ছি আমরা এখন। তো আমার মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে, গরমে ছুটি পড়েছে, তাই আমরা বাড়ি বেড়াতে যাচ্ছি, গ্রামের বাড়ি। দেখুন কত সুন্দর ব্রিজটা। তো আমরা বাড়ি চলে এসেছি। আর এটা আমাদের গেট। এই পরের দিন সকালে, আমরা ওই দিন বিকেলে বাড়ি এসেছি, পরের দিন সকালে মেয়েকে ডাকছি, তারপরে এই ব্রাশ করবে। আমরা নিচে যাচ্ছি এখন। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে থাকুন। বাইরে যাও, আমি ব্রাশ নিয়ে আসছি। এই যে ব্রাশ করছে, এখন ব্রাশ করবে। এটা আমাদের গেট, আমাদের একদম রাস্তার ওপরে বাড়ি। তো রাস্তার বাড়ি একদম গায়ের সঙ্গে লেগে আছে। তো আমাদের এটা পুষি, ও খুব ভালো কথা শোনে। ও এখন শুয়ে রয়েছে। এই যে এটা আমাদের বাড়ি, একদম রাস্তার উপরে এটা আমাদের বাড়ি। এটা গেট। এই যে পুকুর, এটা আমাদের পুকুর। তোমাদের এই দিকটা, এই যে ওই দিকটা রাস্তাটা দেখছো, এখানে এই দিক দিয়ে আমরা বাগানে আছি। এই যে আমাদের বাগান, এটা হচ্ছে লেবু বাগান। শুধু লেবু নয়, কলা, আনারস, সুপারি, তা এইসব রয়েছে বাগানের ভেতরে। আম গাছও রয়েছে। দেখুন কত লেবু হয়েছে, দেখুন লেবুগুলো সবে মানে এখন ছোট আছে লেবুগুলো, খুব একটা রস হয়নি লেবুতে। একটা দুটো বড় হয়েছে, কিন্তু প্রায় সব লেবুই ছোট। তো আমরা এই দিকে দেখুন, এইদিকে কত লেবু হয়েছে, আরও অনেক লেবু হয়েছে। লেবু খুব হয়, প্রত্যেক বছর খুব লেবু হয়। দেখুন আমাদের ওইদিকে একটা পুকুর আছে, সামনে একটা পুকুর দেখলেন, এই যে এইটা পুকুর, আবার ওইদিকে একটা পুকুর আছে। এই দেখুন আজকে সকালে অনেক মাছ ভেসেছে। গরম পড়েছে বলে না কি জানি, মোট খুব মাছ ভেসেছে। সকালবেলা দেখলাম প্রচুর মাছ ভেসেছে। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, তো অনেক মাছ ভেসেছে, অনেক অনেক। আমরা ওই যে এইদিকে একটা পুকুর আছে, দেখুন এই যে একটা পুকুর, এইদিকে একটা পুকুর আছে। এদিকে একটা মাঠ আছে, মানে অনেক বড় মাঠ, অনেক বড়। দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন মাঠটা কত বড়। অনেক দূরে ওই দিকে ঘরবাড়ি রয়েছে, মাঝখানে অনেকটা ফাঁকা মাঠ। খুব সুন্দর লাগছে দেখতে ফটোর মধ্যে। দেখুন কত সুন্দর লাগছে। আমি বাগানের ভেতরে ঢুকেছি, আপনাদেরকে আনারস দেখাবো বলে। আনারস হয়েছে অনেকগুলো, এই যে আনারস, এই যে একটা আনারস। তারপরে এই যে এইদিকে দেখুন, এইদিকে এই যে একটা আনারস, যে একটা আনারস। তারপরে আরও রয়েছে এইদিকে, এইদিকে এই যে একটা হয়েছে, অনেকগুলোই হয়েছে। এই যে একটা, অনেকগুলো হয়েছে। আর ওই সাইডে হয়েছে, কিন্তু আমি ওই সাইডে ঢুকতে পারছি না। অনেকগুলো আনারস হয়েছে। তারপরে দেখুন এই যে কলার গাছ, কলার কাঁদি, এই যে কলার কাঁদি। এই লেবুর গাছটা অনেক বড়, একদম মাথার ওপর দিয়ে গেছে, সেই জন্য ওপরেই লেবুগুলো ঝুলছে। আর ওইদিকে দেখুন, এই যে দূরে ওইদিকে একটা কলার গাছ, এখানে একটা কলার কাঁদি হয়েছে, আর একটা
কলাকান্দি কালকে কেটে নিয়ে গেছে, দেখলাম রাখা আছে ওখানে। এই যে দেখুন আম গাছ, এবছর আম খুব কম হয়েছে, তাই যেখানে সেখানে আম দেখতে পাচ্ছেন গাছে। এই যে একটা আম পেকে গেছে। তো আমি একটা লেবু তুলে নেব শরবত খাওয়ার জন্য সকালবেলা। আর বাড়ির গাছের লেবু বলে কথা, খুব সুন্দর গন্ধ, খুব সুন্দর সেন্ট। তাই আমি একটা লেবু তুলে নেব সকালবেলা শরবত খাওয়ার জন্য। আমি একটা লেবু তুলে নেব। দেখুন কত সুন্দর লেবুটার কালার একদম, এই দেখুন। দেখুন লেবুটা কত সুন্দর কালার। বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, পাশে থাকবেন। এই যে আমি বলেছিলাম আপনাদের যে একটা কলার কান্দি কেটে নিয়ে গেছে, এই যে এইটা সেইটা। দেখুন আমার মেয়ে ব্রাশ করে এসে এই যে দোলনায় দোল খাচ্ছে, আমি ওকে খেতে দিয়েছি, ও খাচ্ছে, খেতে খেতে দোল খাচ্ছে। ও বুঝতে পেরেছে মা ভিডিও করছে তাই হাসলো। আর দেখুন ছাদে এসেছি দুপুরবেলা, ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে। তো আমার মেয়ে বলছে মা ওখানে দেখো কত বড় একটা আম। আম এবছর খুব কম হয়েছে, আপনাদের তো বললাম, যেখানে সেখানে আম হয়ে আছে। তো এই গাছের আমগুলো একটু বড় বড়ই হয়। কি করে ধরবো, দূরে রয়েছে। ফটোতে কতটা বড় লাগছে আমি জানি না, তবে অনেক বড়ই হয় এই গাছের আমগুলো। তো এই যে একটা আম দেখুন নিচের দিকে হয়েছিল। আর আমটা ধরতে চাইছে, কিন্তু ওর গায়ে পিঁপড়ে দেখে ওই ভয় পাচ্ছে। আমি বললাম কোনো ভয় নেই, ধরো। তো ও এমনই করে ধরলো, আমটা খুলে গেছে ডান্ডি থেকে। তো এই দেখুন আজকের আমাদের এখানে অনেক হনুমান এসেছে, মানে প্রায় 8-9টা হনুমান একসঙ্গে এসেছে। তো এই দেখুন ওইটা তো আমি দেখলাম বাড়ির পিছনে দেখাচ্ছিলাম, এটা হচ্ছে একদম সামনেই। দেখুন আস্তে আস্তে করে কেমন যাচ্ছে হনুমানগুলো, কতটা দেখতে পাচ্ছেন আপনারা আমি জানি না, তো চেষ্টা করছি দেখানো। তো এই দেখুন এই জ্বালানি ঘরের ওপরে, আমাদের জ্বালানি ঘরের ওপরে চালে বসেছে। এই যে এইদিকে দুটো, ওইদিকে তো কতগুলো দেখলেন। এই যে এইদিকে দুটো বসেছে, ওরা খাওয়ার খুঁজছে, ওরা তাই এসেছে। এই যে এখানে আরও 3টে বসে রয়েছে। এই যে এই দিকে একজন আবার আম পেড়ে নিয়ে এসে খাচ্ছে, ও খুব মজা পেয়েছে, আম পেড়ে নিয়ে এসে খাচ্ছে, ও খুব খুশি। দেখুন এখন বিকেলবেলা আমরা কোথায় যাবো বলুন তো? আমরা মেলা যাবো, আমাদের বাড়ির পাশে একটা মেলা হচ্ছে, ওটা হচ্ছে ভগদা নীল বলে না, ওই মেলা। তো অনেক দিন ধরেই হচ্ছে, আজকে লাস্ট, তো সেই জন্য আমরা যাচ্ছি এখানে মেলা দেখতে যাচ্ছি। আমরা অনেক মানুষ যাচ্ছে, দেখতে পাচ্ছেন কত মানুষ যাচ্ছে মেলা দেখতে। কাছেই, খুব কাছেই, আমাদের বাড়ির পাশেই মেলাটা হচ্ছে। আর ওখানে একটা খুব বড় শিব মন্দির রয়েছে, ওখানে সবাই পুজো দিতে যায়, সোমবার পুজো দিতে যায়। আমিও এর আগে অনেকবার ওখানে পুজো দিয়েছি। এই দেখুন এই সেই শিব মন্দির, বড় শিব মন্দির। মেলা হয়, তার সঙ্গে একজন নাচছে। সেই নাচ দেখার জন্য সবাই ভিড় করেছে। বাতাসা হইল ভাবে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে বাতাসা হইল যে অনেকের মানসিক থাকে না, সেই ঠাকুরকে বাতাসা দেওয়ার পরে তারপরে বাতাসা হরিলুট হবে, সবাই হচ্ছে সেই বাতাসা করবে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন, হ্যাঁ। তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।